এসএমই খাত নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে এসেছেন উদ্যোক্তা কাজী সাজিদুর রহমান। জনাব সাজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা আগের রিপোর্টটিতে দেখছিলাম যে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলছিলেন উদ্যোক্তারা। আপনি পেপার কাপ নিয়ে বিজনেস করেন, আপনি কেমন সাড়া পাচ্ছেন এই মেলায়? জি, আসলে খুব ভালো সাড়া। এইবার এই গত বছর থেকে এইবারের মেলাটা একটু জমজমাট হয়েছে আর কি। হ্যাঁ, কারণ এটা প্রচারও মনে হচ্ছে একটু ভালো আগের থেকে। অনেক মানুষ আসতেছে। আর আমাদের যে পণ্যটা কাগজের কাপ, এটা তো পরিবেশ বান্ধব পণ্য। কাগজের কাপ মানে আপনি বলছেন যে আমরা যে চা কফি জি, এই জিনিসগুলো যে কাপ ড্রিঙ্কস এর জন্য যেটা ইউজ হয়, আইসক্রিমের জন্য, হ্যাঁ, এই যে আপনারা খেয়ে আবার এটা ফেলে দিলাম। সুবিধাটা যেটা, এটা ফেলে দেওয়ার পরে এটা 21 দিনের মধ্যে মাটিতে মিশে যায়। এটা বায়োডিগ্রেডেবল এবং এটা 100% ফুড গ্রেড কাগজ দিয়ে তৈরি করা হয়। তো এই স্বাস্থ্য এবং আপনার পরিবেশগত যে দিকটা, এটা খুব এখানে গুরুত্ব পায় আর কি। এসএমই মেলা আপনাকে কিভাবে সাহায্য করছে? এটা ব্যাপকভাবে, কারণ এখানে এসএমই এমন একটা শব্দ যে ক্ষুদ্র মাঝারি। এর জন্য দেখা যায় যে দেশের অনেক মানুষ আছে যারা এন্টারপ্রেনার হতে চান, তারা দেখতে চান এখানে কি ধরনের পণ্য আসতেছে বা তারা ব্যবসায় আসতে চান। এই সমস্ত লোক আসতেছে, আবার কিছু ক্রেতা আসতেছে। তো এখানে পণ্য বিক্রি করতেছেন তারা তো বিক্রয়ের দ্বারা উপকৃত হচ্ছেন। আমরা যারা এখানে বিক্রি করতেছি না, আমরা মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার সুযোগ পাচ্ছি, আমাদের পণ্যের প্রচার এবং ব্র্যান্ডিং এর একটা সুযোগ পাচ্ছি। এটা একটা ব্যাপকতা, সারা দেশের মানুষই এটা জানতে পারে, হ্যাঁ, বিভিন্ন ভাবে। আপনার পণ্যটা তো সাধারণ জনগণ যারা মেলাতে যায় তাদের জন্য একটু ইউনিক, অন্যরকম। এইটা গিয়ে আপনি কেমন ফিল করেন, তাদের কাছ থেকে রেসপন্স? হ্যাঁ, তারা খুব খুশি হয়, তারা অবাক হয় যে আসলে তো একটা কাগজের মধ্যে আমি পানি খাবো, হ্যাঁ, আমি কাগজের মধ্যে কেক বানায় ফেলবো, কিন্তু কাগজটা কোনো সমস্যা হবে না, আবার এটা স্বাস্থ্যের জন্য ভালো। তারা খুশি হয় এবং তারা নিতে চায় আমাদের কাছে। ব্যবসা শুরু করেছিলেন 2012 সালে, 2017-তে এসে আপনি বলছেন যে আপনি ক্ষুদ্রর গণ্ডি থেকে বের হয়ে এখন মাঝারিতে চলে এসেছেন। এই জার্নিটা কেমন ছিল? শুরুটা তো একটু মানুষের কঠিন থাকেই। এখন আমরা অনেকটা সহযোগিতা পাচ্ছি গভর্নমেন্ট লেভেল থেকে, যখন তারা জানতে পারতেছেন। প্রথমে এটা জানতেন না যে পেপার কাপটা কি জিনিস। তো সেই জিনিসগুলো আমরা আস্তে 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 পার করতে আমাদের একটু কষ্টই তো হয়েছে। তবে এসএমই ফাউন্ডেশনকে আমি বলতে ধন্যবাদ দিতে চাই। ওনারা অনেকটা 2016-তে আমাকে যে বর্ষসেরা উদ্যোক্তা ওনারা অ্যাওয়ার্ড দিলেন, তারপরে আমার জন্য অনেকটা সহজ হয়েছে যে মার্কেটে আরো বেশিভাবে প্রাধান্য বিস্তার করার। এবং গভর্নমেন্ট ইপিবি থেকে আমাদেরকে এরকম বিভিন্ন মেলায়, বিদেশের মেলায় অংশগ্রহণ করার জন্য তারা ব্যবস্থা করছেন। এই জিনিসগুলো আমাদেরকে অর্ডার পাওয়া। দেশের বাইরে থেকে পণ্য আনতে আপনাদের যেটা কাঁচামাল, তাতে তো যথেষ্ট পরিমাণ রাখা হয়। হ্যাঁ, এটা হলো ডিউটির একটা ঝামেলা আছে। যেহেতু এটা পরিবেশ বান্ধব পণ্য 100%, এই জন্য সমস্ত পৃথিবীতে 0 থেকে 5% এটার আমদানি শুল্ক বিবেচনা করা হয়। এটা আশা করি এখানেও একটা সমাধান হয়ে যাবে। আমাদের এখানে কত? 61% এই মুহূর্তে। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি এটা আবেদন করেছিলাম, উনি খুবই পজিটিভলি এটাকে রিকমেন্ড করছেন এনবিআর কে, এবং এনবিআর এটা নিয়ে কাজ করতেছে। আশা করতেছি যে এই বাজেটে এইটার ব্যাপারে একটা সুন্দর ডিসিশন আমরা পাবো। তখন এটা যেটা হবে, সারা বাংলাদেশে চায়ের দোকানের মধ্যেও আপনি পেপার কাপকে পাওয়া শুরু করবেন। যে আপনি যে চায়ের কাপটা যে মানে ধুয়ে দেওয়ার সময় যে একটা সমস্যা আমরা ফিল করি যে এটা ভালোভাবে ওয়াশ হলো কিনা, এটা তখন আর ফিলিং হবে না। আর পরিবেশগত দিক থেকেও প্লাস্টিকের কাপ যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এটার থেকেও বাংলাদেশ মুক্তি পাবে আর কি। জনাব সাজিদ, যে সেক্টরটাতে আপনি কাজ করছেন এখানে আপনি মার্কেট লিডার। নতুন কেউ এই উদ্যোক্তা হতে চাইলে তার সুযোগ কতটুকু আছে? অবশ্যই সুযোগ আছে, যেহেতু এটা একটা নতুন প্রোডাক্ট, নতুন জায়গা। হ্যাঁ, ভালো ব্যবসায়ী, সত্যিকারের ব্যবসায়ী মানসিকতা নিয়ে আসলে অবশ্যই সে এখানে ভালো করতে পারবে, এটা কোনো সন্দেহ নাই। এটার ব্যাপক বাজার বিদেশে অপেক্ষা করতেছে আমাদের জন্য, অকল্পনীয় বড় বাজার। জনাব সাজিদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির সমস্ত দর্শককেও ধন্যবাদ।